হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো অনেক দিন পর ক্যামেরার সামনে বসলাম। আমার কাছে মনে হচ্ছে আসলে অনেক দিন পর, অ্যাকচুয়ালি প্রায় 1 মাস পর আপনাদের সাথে দেখা হচ্ছে। এনিওয়ে, সো আজকে আমি কথা বলবো মোস্ট রিকোয়েস্টেড একটা টপিক নিয়ে, এবং সেটা হচ্ছে পোস্টপার্টাম ওয়েট লস বা পোস্ট প্রেগনেন্সি ওয়েট লস। প্রথমে দেখে নেওয়া যায় কেন ওয়েট লস হচ্ছে না। নাম্বার 1, মনে রাখতে হবে হেলদি খাবারেরও কিন্তু ক্যালোরি আছে। যেমন বাদামে আছে হেলদি ফ্যাট, হোল গ্রেন খাবার যেমন ব্রাউন ব্রেড, ব্রাউন রাইস নতুন মায়ের জন্য বেনিফিশিয়াল হলেও এগুলোতে কিন্তু প্রচুর এনার্জি সাপ্লাই দেয়। হেলদি বলে হয়তো খাবারের পরিমাণের দিকে আমরা ততটা নজর দেই না, ফলে আপনার বডি যতটুকু বার্ন করছে তার চাইতে বেশি ক্যালোরি কনজিউম করা হচ্ছে, এবং এর রেজাল্ট হিসাবে দেখা যাচ্ছে ওয়েট লস হচ্ছে না। এক্ষেত্রে করণীয় হলো পোর্শন কন্ট্রোল করতে হবে। খাবারের প্যাকেটের গায়ে যে লেভেল থাকে সেটা পড়ে কিনতে হবে এবং খাওয়ার সময় পড়ে দেখতে হবে, এবং ইমোশনাল ইটিং যেন না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 2, নতুন মায়ের সাউন্ড স্লিপ এবং পরিপূর্ণ ঘুমের সুযোগ কম থাকে, যার ফলে কর্টিসল নামক হরমোনের লেভেল বেড়ে যায়। এর ফলে মা যেই ক্যালোরি ইনটেক করছে তা এফিশিয়েন্টলি মেটাবোলাইজ হতে পারে না। এর ক্ষেত্রে করণীয় হচ্ছে, বলা যায় এটা একটা আনঅ্যাভয়েডেবল কন্ডিশন, ফলে কর্টিসলের অন্যান্য যে সোর্স সেগুলো অ্যাভয়েড করে যেতে হবে, যেমন ক্যাফেইন, স্ট্রেস ইত্যাদি। নাম্বার 3, ওয়েট লস সাকসেস অনেকটা নির্ভর করে আমাদের চারপাশে মানুষের উপর। আমাদের ফ্রেন্ডস, ফ্যামিলি, কলিগ দ্বারা আমরা অনেক বেশি প্রভাবিত হয়ে থাকি। নতুন বেবি হওয়ার পর অনেকেই হয়তো বলবেন এখন তোমার বাচ্চার দিকেই নজর রাখা উচিত, অথবা তোমাকে এভাবেই মানায় বেশি, বা অনেকে হয়তো বডি শেমিং শুরু করে দেয়। অর্থাৎ নতুন মা ওয়েট লসের জন্য মোটিভেট হয় না বা গোল কমপ্লিট করতে না পেরে হতাশায় ভোগে। এক্ষেত্রে করণীয় হচ্ছে, যারা আপনার ওয়েলনেস গোলকে সাপোর্ট করবে তাদের সাথে বেশি মেলামেশা করুন, আর যারা আপনাকে ডাউন ফিল করায়, স্ট্রেসের কারণ হয়ে দাঁড়াচ্ছে, তাদের কাছ থেকে দূরত্ব বজায় রাখুন। নাম্বার 4 হলো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করলে প্রায় 300 থেকে 600 ক্যালোরি পার ডে বার্ন হয়, কিন্তু ধীরে ধীরে মায়ের দুধের উপর বাচ্চার যখন নির্ভরশীলতা কমতে থাকে তখন মায়ের ওজন হঠাৎই বেশি মনে হয়। এবং নাম্বার 5 হচ্ছে, অনেক মাই পর্যাপ্ত পরিমাণ এফোর্ট দিতে চান না। এখন দেখা যায় কিভাবে শুরু করবেন ওয়েট লস প্রসেস। অনেকে দেখা যায় ডেলিভারি 12 দিন পরেই চলে এসেছেন কাউন্সেলিং করতে, ওয়েট লস করতে চান। আবার অনেক মা হয়তো এই বিষয়ে একদমই সচেতন নয়, একটাও কিন্তু কাম্য নয়। বাচ্চা হবার 6 মাস পর থেকে ধীরে ধীরে ওয়েট লসের দিকে আপনার মনোযোগ দিতে হবে। প্রথম দিকে একদম স্ট্রিক্ট ডায়েট প্ল্যানের শুরু করার প্রয়োজন নেই। ছোটো ছোটো বিষয় পরিবর্তন দিয়ে শুরু করুন, যেমন লাইট ডিনার করুন, সব কিছুতে লো ফ্যাট অপশনগুলো বেছে নিন, যেমন দুধ, ইয়োগার্ট, চিজ যাই খাবেন না কেন লো ফ্যাট অপশন বাছুন, অথবা ফ্যাট ফ্রি অপশন বেছে নিন। প্রেগনেন্সিতে দেখা যায় এমন অভ্যাস তৈরি হয় যে যখন যেটা খেতে ইচ্ছা হয়েছে খেয়ে নিয়েছেন। সো এই অভ্যাসটা এখন থেকে কমানোর শুরু করতে হবে বা কন্ট্রোল করা শুরু করতে হবে। ডায়েট রেকমেন্ডেশন: ফল, সবজি, হোলগ্রেন খাবারের দিকে ফোকাস রাখতে হবে। হাই ফাইবার ফুডস পর্যাপ্ত নিউট্রিয়েন্ট সাপ্লাই দেয়, আবার দীর্ঘ সময় ফুল থাকতেও সাহায্য করবে। নাম্বার 2 হলো খাবারে প্রোটিনের পরিমাণ বেশি রাখতে হবে, এতে ক্ষুধা লাগবে। দেরিতে খেতে পারেন মাছ, মাংস, ডিম, এগুলো আয়রন এবং ভিটামিন B12-এরও সোর্স, যা এই সময় বিশেষভাবে প্রয়োজন হবে। লক্ষ্য রাখতে হবে মাংস যেন লিন কাট হয়। দিনে কমপক্ষে 5 পোর্শনস ফ্রুট এবং ভেজিটেবল খেতে হবে, স্মলার পোর্শন খেতে হবে, এবং কোনো খাবার স্কিপ করা যাবে না। টেম্পটেশন অ্যাভয়েড করতে হবে। আনহেলদি ফুড, জাঙ্ক ফুড, হাই ক্যালোরি ফুড এগুলো বাসায় রাখবেন না বা হাতের কাছে রাখবেন না। প্রচুর পানি পান করতে হবে। প্রত্যেক রুমে পানির বোতল রাখুন, এর ফলে আপনি যে রুমেই থাকেন না কেন পানি পান করে নিতে পারবেন। ক্যালোরি কতটুকু প্রয়োজন হবে এই সময় তা নির্ভর করবে আপনার বর্তমান ওয়েট কতটুকু, আপনি কতটুকু অ্যাক্টিভ, এবং আপনি ব্রেস্ট ফিড করছেন কি না তার উপর। আরও কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে এই সময়, যেমন ইজি টু কুক এ ধরনের খাবারের প্রতি বেশি নজর দিন। নিজের খাবারের প্ল্যান করে নিতে হবে, কমপক্ষে 1 সপ্তাহের খাবার প্ল্যান করে সে অনুযায়ী গুছিয়ে নিন। বাচ্চাকে যখন খাওয়াবেন বা খাবার দিবেন তখন নিজেও খেয়ে নেবেন, তাই স্মলার পোর্শনের কথা কিন্তু বলা হয়েছে। বাচ্চারা সাধারণত 2-3 ঘন্টা পরপর খাবার খেয়ে থাকে, ফলে আপনিও 2-3 ঘন্টা পরপর খাবার খাচ্ছেন। সো আপনার খাবার যেন কম ক্যালোরির হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে এবং পোষণ অল্প হবে। একদম কুইক ফিক্স আশা করবেন না।
সেলিব্রিটিদের কথা মাথা থেকে ঝেড়ে ফেলুন। ডেলিভারি 2 থেকে 3 সপ্তাহ পরে আগের শেপে ফিরে আসা আনরিয়েলিস্টিক এবং আনহেলদি। আপনার সুবিধা মতো গোল ফিক্স করুন। এখন আমি একটা এক্সাম্পল বলবো যে কী ধরনের খাবার খাওয়া উচিত, কতটুকু পরিমাণে ব্রেস্ট ফিডিং মম যারা ওয়েট লস করতে চাচ্ছেন। নাম্বার 1 হচ্ছে গ্রেডস। সারা দিনে এটা 7 সার্ভিংস রাখতে হবে। এখানে 1 সার্ভিংস মানে হচ্ছে 1 পিস ব্রেড অথবা 1 কাপ রেডি টু ইট সিরিয়ালস অথবা হাফ কাপ ভাত অথবা 6টা ক্রেকার্স অথবা 2টা কুকিজ। নাম্বার 2 হচ্ছে ভেজিটেবল 3 কাপ, ভ্যারাইটি থাকতে হবে। এখানে 1 কাপ কাঁচা বা রান্না করা সবজি রাখবেন এবং 2 কাপ হচ্ছে সবুজ শাক বা বিভিন্ন রকমের শাক রাখবেন, অর্থাৎ লিফি গ্রিনস বলতে যা বোঝায় সেরকমের কিছু রাখবেন। নাম্বার 3 হচ্ছে ফ্রুটস, দিনে 2 কাপ রাখতে হবে। এখানে 1 কাপ সমান হচ্ছে একটা ছোট আপেল হতে পারে অথবা একটা বড় কলা হতে পারে অথবা একটা বড় কমলা হতে পারে অথবা একটা মিডিয়াম সাইজের নাশপাতি হতে পারে, 1 কাপ জুস হতে পারে অথবা হাফ কাপ ড্রাইড ফ্রুটস হতে পারে। নাম্বার 4 হচ্ছে ডেয়ারি, 3 কাপস রাখতে হবে দিনে। এখানে 1 কাপ মিল্ক খেতে পারেন, লো ফ্যাট অথবা ফ্যাট ফ্রি, অথবা একটা ডিম খেতে পারেন অথবা 2 টেবিল চামচ পিনাট বাটার খেতে পারেন। নাম্বার 5 হচ্ছে মাছ অথবা মাংস 6 আউন্স দিনে খেতে পারবেন। এবং সর্বশেষ আসছে তেল 6 চা চামচ তেল। এক্সারসাইজ সম্পর্কে কিছু কথা শেয়ার করা যায়। ভ্যাজানাল ডেলিভারি হলে 3 মাস পর থেকে এবং সি সেকশন হলে 6 মাস পর থেকে এক্সারসাইজ আপনি শুরু করতে পারবেন। তবে ডেলিভারি যেভাবেই হোক না কেন এক্সারসাইজ শুরু করার আগে আপনার ডক্টরের সাথে কথা বলে নেবেন বা ফলো আপে যেয়ে চেক আপ করাবেন। তিনি যদি ওকে করেন তাহলে এক্সারসাইজ শুরু করবেন। সিম্পল কিছু এক্সারসাইজ দিয়ে শুরু করবেন, যেমন ওয়াকিং হতে পারে, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ হতে পারে। সেসব এক্সারসাইজই বেছে নেবেন যা আপনি নিয়মিত করতে পারবেন। বাচ্চাকে আপনার এক্সারসাইজ রুটিন ইনক্লুড করবেন, যেমন বাচ্চাকে ক্যারিয়ারে নিয়ে অথবা বাচ্চাকে স্ট্রলারে বসিয়ে আপনি হাঁটতে বের হতে পারেন। স্ট্রেচ করবেন যখন তখন বেবিকে আপনার পাশে ফ্লোরে কোনো কমফোর্টেবল এবং নিরাপদ জায়গায় শুয়ে অথবা বসিয়ে নিয়ে তারপর করবেন, এক্সারসাইজ করতে পারেন। কিছু স্ট্রেংথ ট্রেনিং অ্যাক্টিভিটি আছে যা বেবিকে লিফটিংয়ের মাধ্যমে করা হয়, সেগুলো করতে পারেন। এগুলো ইউটিউবে অনেক ভিডিও আছে, সেগুলো দেখে আপনি চেষ্টা করতে পারেন। অবশ্যই কমফোর্টেবল ড্রেস পরবেন। একা একা এক্সারসাইজ না করে মায়েদের একটা গ্রুপ খুঁজে নিন অথবা একটা গ্রুপ তৈরি করে নেন, এতে মোটিভেটেড থাকা সহজ হবে। বিষয়ে লক্ষ্য রাখতে হবে, আপনি আসলে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। আপনার হয়তো আপনার বাসায় অনেক হেল্পিং হ্যান্ড আছে, তারপরও কিছু কাজ নিজে করলে, যেমন বাচ্চার সবগুলো কাজ যদি আপনি নিজে করেন তাহলে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে পারবেন। এবং বাচ্চা যত বড় হবে বাচ্চার অ্যাক্টিভিটি কিন্তু তত বাড়তে থাকবে, আপনার অ্যাক্টিভিটিও বাড়বে। সো এই জিনিসটা খুবই ইম্পর্ট্যান্ট। অনেকে মনে করেন যে সি সেকশন হলে স্পেশালি যে কোনো কাজই করা যাবে না বা নড়াচড়া করা যাবে না। অ্যাকচুয়ালি সি সেকশন হলে বা ভ্যাজানাল ডেলিভারিতেও হয়তো আপনাকে ডক্টর বলে দিবেন যে কোন কাজগুলো কতদিন করা যাবে না, সে সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিবেন। সো ওই কাজগুলো বাদে আপনি রেগুলার যে ডে টু ডে অ্যাক্টিভিটি আছে আমাদের দৈনন্দিন কাজ, সেগুলো কিন্তু আমরা করতে পারি এবং এর মাধ্যমে কিন্তু অ্যাক্টিভ থাকা অনেক ইজিয়ার হবে। অনেকে প্রশ্ন করেছিলেন যে ব্রেস্ট ফিড করানো অবস্থায় ওয়েট লস প্রসেস শুরু করা কি সেফ কিনা। যারা ব্রেস্ট ফিড করাচ্ছেন তারা সপ্তাহে 500 গ্রাম থেকে 1 কেজি পর্যন্ত কমানো সেফ ধরা হয়। এইটুকু এভাবে কমালে আপনার মিল্ক প্রোডাকশন এবং সাপ্লাই কোনো এফেক্ট পড়বে না। আরেকটা প্রশ্ন হচ্ছে যে নর্মাল ওয়েটে ব্যাক করতে কতদিন লাগবে। এটা ডিপেন্ড করবে আপনি প্রেগনেন্সির আগে ওভারওয়েট ছিলেন কিনা, প্রেগনেন্সির সময় কতটুকু ওয়েট গেইন করেছেন, এখন কীরকম এফোর্ট দিচ্ছেন, এগুলোর উপর। তবে সাধারণত দেখা যায় যে আপনি যদি প্রপার একটা ডায়েট প্ল্যান ফলো করেন এবং আপনার অ্যাক্টিভিটি লেভেল যদি ভালো থাকে তাহলে 9 মাস থেকে 18 মাসের মধ্যে আগের ওয়েটে ফিরে আসা যায়। এবং এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আপনি পরবর্তী বেবি নেওয়ার আগেই আপনার এই প্রেগনেন্সিতে যেই ওয়েটটা গেইন করেছেন সে ওয়েটটা কমিয়ে একটা স্ট্যান্ডার্ড ওয়েটে আসা।
ছিল মোটামুটি একটা গাইডলাইন পোস্ট প্রেগন্যান্সিতে ওয়েট লস কীভাবে করা যাবে। আমি জানি অনেকেই প্রেগনেন্সির পরে ওয়েট নিয়ে অনেক সমস্যায় ভুগে থাকেন, অনেকের ওয়েট স্টাক হয়ে যায় আর কমতে চায় না, এবং এরপরে যদি মাল্টিপল প্রেগনেন্সি যাদের আছে এবং একটা প্রেগনেন্সিতে ওয়েট না কমিয়ে সেকেন্ড প্রেগনেন্সিতে চলে গিয়েছেন, তাদের জন্য আরও বেশি টাফ হয়ে যায়। সো আপনি যদি একটা প্রপার ডায়েট প্ল্যান ফলো করেন, একটা অ্যাক্টিভ লাইফস্টাইল থাকে আপনার, তাহলে অবশ্যই ওয়েট কমবে। অনেক ফাস্ট ওয়েট লস আশা না করাই বেটার, এবং সেটা করানো উচিত না। ধীরে ধীরে ওয়েট লস হলে সেটা আপনার জন্য কমফোর্টেবল হবে এবং বেবির উপরও কোনো এফেক্ট পড়বে না। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগে থাকবে। যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে প্লিজ আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, স্টে হেলদি।